Assalamu alaikum, and this is Khaja. Welcome to our new video on why should you speak better level English. আমাদেরকে এখন সুইচ করতে হবে এক ইংরেজি থেকে আরেক ইংরেজিতে। কেন করতে হবে? আমি যদি আপনাদেরকে বেটার লেভেলের ইংলিশের অপোজিটটা বলি তাহলে আপনারা সবাই এগ্রি করবেন আমাদের বেটার লেভেলের ইংরেজি বলা উচিত। তাহলে বেটার লেভেল ইংলিশের অপোজিটটা কি? নাম্বার 1, why will you speak better level English? That is বেটার ইংলিশ, বেটার স্কোর। এই স্কোর নানা ক্ষেত্রে হতে পারে। আমরা একটা এক্সাম্পল নিব, সেটা হচ্ছে আইএলস। এবছর আপনারা জানেন যে বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ ছেলে মেয়ে আইএলস এ অংশ নিয়েছে, মানে পরীক্ষায় অংশ নিয়েছে। এখন আইএলসে ভালো করতে হলে তো আপনার একটু কি লাগবে? বেটার ইংলিশ লাগবে। তার মানে সবাই আসলে তরুণদের একটি বড় অংশ দেশ ছাড়তে চায়। আর ভালো জায়গায় যেতে হলে, ভালো দেশে যেতে হলে, ভালো বিশ্ববিদ্যালয়ে যদি আপনি যেতে চান তাহলে কি লাগবে? বেটার ইংলিশ। বেটার ইংলিশ জানলে আপনি কি পাবেন? বেটার স্কোর পাবেন। এবং আপনারা জানেন যে আইএলসে যদি আপনি ব্যান্ড স্কোর পান তাহলে তার যে সুবিধা, তার যে নানাবিধ অপরচুনিটিস ক্রিয়েট হয় তা নিয়ে পুরো বলতে গেলে আরেকটি ভিডিও লাগবে। শুধু আমরা জানবো বেটার ইংলিশ, বেটার স্কোর। বেটার ইংলিশ জানলে কি হবে? আমাদের স্কোর ভালো হবে এবং ব্যান্ড স্কোর পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি হবে, অনেক হাই হবে। নাম্বার 2, যে কারণে আমাদের বেটার লেভেল ইংলিশ বলতে হবে সেটি হচ্ছে বেটার ইংলিশ, বেটার ক্যারিয়ার। এই জীবনে আমরা চাই আমাদের ক্যারিয়ার, সেটা যেটাই হোক, বিজনেস, জব, হোয়াট এভার, ফ্রিল্যান্সার, হোয়াট এভার, আমরা কি চাই? একটু বেটার ক্যারিয়ার চাই, ক্যারিয়ারে এগিয়ে যেতে চাই, ভালো জায়গায় জব পেতে চাই। তাহলে সেখানে ইন্টারভিউ বোর্ড থেকে শুরু করে টোটাল ওয়ার্ক প্লেসে, লাইক ইন মাল্টি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল, আপনি যেখানে জব করেন, ব্র্যান্ড কোম্পানিতে জব করেন, ইভেন ইন পাবলিক এক্সাম, কতগুলো বেটার ক্যাডার যেগুলো আছে সেখানেও আপনার ইন্টারভিউ বোর্ডে ইংলিশের উপর এমফাসিস দেওয়া হয়। সুতরাং বেটার ইংলিশ, বেটার ক্যারিয়ার। নাম্বার 3, ভালো ক্যারিয়ারের জন্য আরেকটি বিশেষ জিনিস দরকার হয়, সেটাকে বলা হয় নেটওয়ার্কিং। বেটার ইংলিশ, বেটার নেটওয়ার্কিং। যেসব স্ট্রং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আছে দেখবেন সেখানকার মানুষজন একটু স্টাইলিশ, সেখানকার মানুষজন একটু পোস্ট লেভেল, তারা একটু স্ট্যান্ডার্ড লেভেলের ইংলিশ বলে। আপনি যদি সেই নেটওয়ার্কে যুক্ত হতে চান, সেই নেটওয়ার্ক থেকে সুবিধা নিতে চান কিংবা কিছু দিতে চান, তারা যেইভাবে কমিউনিকেট করে, দ্য ওয়ে দে কমিউনিকেট, ইউ হ্যাভ টু ফলো that style or you have to adapt that style, and that is certainly in our country that is better English, standard level of English. আমি বলছিলাম বেটার ইংলিশের অপোজিট যেটা, সেটা যদি আপনি এইখানে ইউটিলাইজ করেন, you'll never be able to enroll or continue in a strong networking platform. নাম্বার 4, বেটার ইংলিশ, বেটার কনফিডেন্স। এটা কিভাবে সম্ভব? আপনি যদি বেটার ইংলিশ বলতে পারেন আপনার কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যায়। নর্মালি আমরা যেটা বলি, আপনি যখন ইংরেজি একদমই পারেন না, when you were at a beginning level, then we advise that you just continue, whether it is correct or incorrect, that doesn't matter, but it matters in a level, in certain stages। যখন আপনি নর্মাল ইংলিশটা শিখে যাবেন তখন এরপরে কি বসে থাকবেন? আপনি তো আপনার ইংরেজিকে ভালো করার চেষ্টা করবেন। এবং ইংরেজি বলতে গিয়ে যে আমরা হেজিটেট ফিল করি তার কিন্তু একাধিক কারণ রয়েছে। অনেক কারণের মধ্যে একটা হচ্ছে আমরা যখন কম পারি, ভুলের ভয়ে থাকি, সেটা আমাদের কনফিডেন্স কমিয়ে দেয়। কিন্তু আপনি একটা বেটার লেভেলে গেলেন, বেটার অর্গানাইজেশনে, বেটার পজিশনে আছেন, তখন যদি আপনার ইংলিশ বেটার লেভেলের ইংলিশ না হয় তাহলে কি হতে পারে? তাহলে আপনার কনফিডেন্স কিন্তু ডাউন হতে পারে। It will start to decline. It will cause declining your confidence level. আপনার আত্মবিশ্বাস কিন্তু তখন নিজের অজান্তেই কমে যাবে। যে বিষয়ে আমার দখল নাই সেটি বলতে গেলে ঝামেলা হয়, আত্মবিশ্বাসের সংকট দেখা যায়। কাজেই আপনি যখন বেটার লেভেলে আছেন তখন বেটার লেভেলে ইংলিশ না বলতে পারলে আপনার কনফিডেন্সে সেটা ধাক্কা দিবেই, এবং সেটা আপনার কনফিডেন্সকে হিট করে কি করবে? আপে নেবে না, লোয়ে নিয়ে যাবে, ডাউনে নিয়ে যাবে। সো if you want to keep your confidence level intact or you want to improve, you must try to speak in better level English. 5 number, better English, better status or social status. আমরা কি করি জীবনে? আমরা ভালো থাকতে চাই, ভালো করতে চাই এবং আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাই। সারা পৃথিবীর সব মানুষের একটি বড় চেষ্টা থাকে আর্থিকভাবে কিভাবে আরেকটু স্টাবলিশ হওয়া যায়, আরেকটু ভালো হওয়া যায়।
আর আপনার যখন আর্থিক অবস্থা ভালো হতে থাকে তখন আপনি কি করেন? যাদের টিনের ঘর আছে, টিনের ঘর থেকে আস্তে আস্তে দালান করার চেষ্টা হয়, তাই না? সারা পৃথিবীতেই এটি দেখা যায়। আমাদের দেশে দেখেন প্রবাসীদের টাকায় লক্ষ লক্ষ দালান হচ্ছে। তো মানুষের আর্থিক অবস্থা যখন ভালো হয় তখন সে তার কী করে? লাইফস্টাইলকে চেঞ্জ করতে চায়। কেন চায়? সে তার সোশ্যাল ভ্যালু বাড়াতে চায়। টিনের ঘর থেকে একটু দালান কিংবা টিন শেড, তারপরে দালান, তারপরে অ্যাপার্টমেন্ট 2 রুম, তারপরে 3 রুম, তারপরে 4 রুম, তারপরেও কথা আছে আপনার আর্থিক অবস্থা আরও ভালো হলে তখন লোকেশন ম্যাটার্স। আপনি কোন জায়গায় বসবাস করছেন, দ্যাট ম্যাটার্স। আপনি কি বাসাবোতে থাকছেন, নাকি মিরপুরে থাকছেন, নাকি বাড্ডাতে থাকছেন, নাকি গুলশানে থাকছেন, নাকি বসুন্ধরায় থাকছেন, নাকি রাজশাহীতে থাকছেন, কোথায় থাকছেন, নাকি আপনি সিলেটে থাকছেন, না নিউ ইয়র্কে থাকছেন, নাকি আপনার ফ্যামিলি বাইরে এস্টাবলিশ কানাডাতে থাকে, ওর জাপানে থাকে, ওর লন্ডন, নিউ ইয়র্ক সিটি আপনি যখন তখন যাতায়াত করছেন, রাইট? সো এই যে সোশ্যাল স্টেটাস, ইউ ক্যানট ডিনাই ইট। বেটার লেভেল ইংলিশ কী করে? আপনাকে বেটার সোশ্যাল স্টেটাস দেয়। এখন বাংলাদেশে স্টেটাসের একটা সিম্বল কিন্তু বেটার লেভেল ইংলিশ। টাকা হলেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাসকে হুট করে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করার একটা ওয়ে হচ্ছে আপনার কালচার, আপনার আচার আচরণকে সেই লেভেলে নিয়ে যাওয়া। সো ওয়ান অফ দ্য টুলস ইজ বেটার ইংলিশ। সো বেটার ইংলিশ বলতে পারলে ডেফিনেটলি your value will rise in your society. That means your social status will be upgraded. Number 6. বেটার লেভেল ইংলিশ কেন বলতে পারে? একটি বড় কারণ হলো বেটার ইংলিশ, বেটার পজিশন। লিডারশিপ পজিশন যেগুলোকে বলে, ধরা যাক আপনি জব করেন বা বড় ব্যবসায়ী, আপনি কোনো চেম্বার্স অফ কমার্সের মেম্বার, আপনি দেখবেন যে ইয়াং বিজনেসম্যানরা কি স্টাইলিশ পশ ইংলিশ বলে ইদানিং। আগের মতো নাই। আগে যদি বলতো যে ভাই হ্যাঁ অনেক কষ্ট করে অনেক বড় বিজনেসম্যান হয়েছে, কিন্তু সে তার ছেলে মেয়েকে সারা দুনিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়িয়েছে, এবং তারা যখন এখন হাল ধরছে দেখবেন দে আর স্পিকিং ভেরি হাই কোয়ালিটি ইংলিশ, পশ ইংলিশ, স্টাইলিশ ইংলিশ। কেন? লেভেল চেঞ্জ করতে হবে। বেটার ইংলিশ, বেটার পজিশন। আপনি একজন বড় ব্যবসায়ী, একজন খুবই স্বনামধন্য মানুষ, আপনি বড় একটা পজিশনে জব করেন, তাদেরকে আমরা বলি ইনফ্লুয়েন্সার, লিডার। লিডারশিপ পজিশনগুলো কোনগুলো? যেটা সংস্থার টপ পজিশন, সেটা বিজনেস হোক, জব হোক, যেখানেই হোক, এই টপ পজিশনের থেকে আপনি যদি বেটার লেভেল ইংলিশের অপোজিট যেটা, সেটা একটু বলে দিই। এটা জানার পর আপনি আর বেটার লেভেল ইংলিশ না শিখে পারবেন না। বেটার লেভেল ইংলিশের অপোজিট হলো পুয়ার ইংলিশ। এই পুয়ার ইংলিশ দিয়ে তখন এটা ম্যাচ করে না আপনার পজিশনের সাথে, আপনার লিডারশিপের সাথে। আপনি হয়তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিংবা সিইও কিংবা আপনি এমডি, সেখানে যদি আপনার পজিশনের সাথে ম্যাচ করে ইংলিশ না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার ভ্যালু অনেক কমে যাবে, ম্যাচ করবে না। এবং আসলে বেটার লেভেল ইংলিশ না বলে এখনকার সময় ওই পজিশনে যাওয়াটাই কঠিন হয়ে পড়ছে। অনেকেই দেখবেন অনেক কিছুই জানে কিন্তু ওই পজিশনে যেতে পারছে না, কারণ ওই পজিশন যেই ধরনের বেটার ইংলিশ, বেটার কমিউনিকেশন ইন ইংলিশ ডিমান্ড করে, সেটা হয়তো তার নাই, তারটা ম্যাচ করছে না। কাজেই সে অনেক ভালো জিনিস জানলেও সংস্থা চাইলেও তাকে সেই পজিশনে দিতে পারছে না। সুতরাং বেটার পজিশনের জন্য বেটার লিডারশিপ, বেটার ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি। বেটার ইংলিশ আপনাকে কি করবে? বেটার ইংলিশ, বেটার ইনফ্লুয়েন্সার, বেটার লিডার। অর্থাৎ বেটার ইংলিশ আপনাকে একজন বেটার ইনফ্লুয়েন্সার করবে, বেটার লিডার তৈরি করবে। ফাইনালি 7 নম্বর যে কারণে আপনি বেটার ইংলিশ বলবেন, সেটি হচ্ছে বাংলাদেশ ও সাউথ এশিয়ায় ইফ ইউ ক্যান স্পিক বেটার লেভেল ইংলিশ, certainly your brand value will be better. So better English, better brand value. ব্র্যান্ড ভ্যালুই কিন্তু আমাদের শেষ কথা। আমরা যা কিছু অ্যাচিভ করি তার সম্মিলিত ফলাফলটা কিন্তু ব্র্যান্ডের উপরেই আমাদের স্যালারি ডিমান্ড বা আর্থিক নিশ্চয়তা, আর্থিক সমৃদ্ধি নির্ভর করে। আপনারা দেখছেন না, যাদের ব্র্যান্ড ভ্যালু ভালো তাদের আয়ও ভালো। সুতরাং ব্র্যান্ড ম্যাটার্স। এই যে বলছিলাম আর্থিক অবস্থা ভালো হলে আমরা কি করি? আমরা ঘড়ি বদলাই, আমরা চশমা বদলাই, আমরা পোশাক বদলাই, আয়ের সাথে সাথে এগিয়ে যেতে চাই, রাইট? কেন আমরা ব্র্যান্ডের দিকে ঝুঁকি? কেন? নিশ্চয়ই এর কারণ আছে, এটার ভ্যালু। এবং ব্র্যান্ডের জিনিসের দাম কিন্তু প্রকৃত দামের চেয়ে অনেক বেশি, কারণ সেটা ব্র্যান্ড। সুতরাং আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়লে আপনার নর্মালি যে স্যালারি পাওয়ার কথা, যেটা ডিমান্ড করতে পারতেন, যখনই আপনি ব্র্যান্ড হয়ে যাবেন তখন, বা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, ইউ ক্যান ডিমান্ড ট্রিপল, কোয়ার্টেবল স্যালারি অফ ইউর প্রেজেন্ট স্যালারি। বর্তমানে যে 3 গুণ 4 গুণও ডিমান্ড করতে পারেন এবং আপনাকে অফারও করবে।
বেটার ইংলিশ আপনাকে কি দিবে? শেষ পর্যন্ত একটি দারুণ জিনিস দেয়, সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দেয়। বেটার ইংলিশ, বেটার ব্র্যান্ড। সো টু বি এ brand, to increase your personal branding, you must speak better level English. Better level Englishের অপোজিট হচ্ছে পুয়ার লেভেল ইংলিশ। পুয়ার লেভেলের ইংলিশ দিয়ে আপনি কত দূর যাবেন? বেশি দূর যাওয়া যাবে, এটা তো বুঝছেন। আমাদের আর্থিক অবস্থা কম হলে আমরা কি ভালো ভালো জায়গায় শপিং করতে পারি, খেতে পারি? আমাদের আর্থিক অবস্থা ভালো হলে ভালো জিনিস পড়তে পারি, ভালো জায়গায় থাকতে পারি, ভালোটা খেতে পারি, ভালো নেটওয়ার্কের সাথে মিশতে পারি। তেমনি আমার বেটার ইংলিশ হলে আমার বেটার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। ইফ আই ক্যান স্পিক better level English, posh English, stylish English, what will happen at the end of the day? That will increase your personal brand value. Personal brand value যদি ভালো হয়, আপনাকে কে ঠেকায়? কেউ ঠেকাতে পারবে না। সুতরাং let's start from today. No more poor English. Let's speak better level English.